গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে সানডে, তো ব্রেকফাস্ট বানিয়ে এসে গেছি পুজো দিতে। মেয়ের খাওয়া শেষ, বরের খাওয়া শেষ, আমি শুধু খাইনি, ভাবলাম পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তারপরে গিয়ে ব্রেকফাস্ট খাবো, স্নান টান করে আসলাম। তো আজকে দিচ্ছে বৃষ্টি, কালকে দিয়েছিল রৌদ্র, আজকে দিচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি আর রৌদ্র চলেই যাচ্ছে আমাদের এখানে। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? কেমন করে বলবো তো। তো এখন পুজো দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। সাধুজির চেহারা উজ্জ্বল, পরিধানে গৌরিক, মাথায় লম্বা চুল আর চোখে বড় সুন্দর লাগিল। সঙ্গীদের মধ্যে একজন ইতিপূর্বে সাধুজির নিকটে আরও যাতায়াত করিয়াছেন। তিনি তাহাকে প্রণাম করিলে আমরা সকলে এক দৃষ্টান্ত অনুসরণ করিলাম। সাধুজির পাদস্পর্শ মাত্র আমার মনে শ্রদ্ধার ভাব উদয় হইল। ক্রমে কৌশল প্রশ্নাদি করিয়া তিনি একে একে আমাদের নাম জিজ্ঞাসা করিতে লাগিলেন। এক একজনের নাম জিজ্ঞাসা করেন আর স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে কিয়ৎকাল তাকাইয়া থাকেন। তার চক্ষু দিয়া সেই সময় যেন একটা জ্যোতি প্রবাহ ছুড়িয়া আসিতে থাকে। কেহ কেহ যেন সেই দৃষ্টিমাত্র কেমন একটা অনির্বাচনীয় শক্তি স্পর্শ অনুভব করিতে থাকে। একজনের নাম জিজ্ঞাসা করেন আর একটুখানি তাকাইয়া তার মনের একটা ব্যাখ্যা শুনান। একজন বলিল, তার নাম নগেশ। তিনি বলিলেন, ন গচ্ছতি ইতি নগ, যে চলে না, বিঘ্ন বিপত্তি দুঃখ দৈন্য কিছুতেই যিনি বিচলিত হন না, তাকেই বলি নগ বা পর্বত। নগদের মধ্যে ধীর ব্যক্তিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি নগেশ। ইন্দ্রিয় সংযম করলে মানুষ নগেশ হতে পারে। একজন বলিলেন, তার নাম দেবেন্দ্র। সাধুজি বলিলেন, দৈব্যস্ত দৈব দেবাত, জ্ঞানের আলোক যারা দীপ্যমান হন তাদের বলি দেবতা। তাদেরও যে রাজা, তাকে বলি দেবেন্দ্র। কিন্তু ইন্দ্রিয় সংযমী যথার্থ জ্ঞান লাভ আছে, অসংযমী হয় না। খাঁটি যদি দেবেন্দ্র হতে হয়, সংযমকে লাভ করতে হবে। একজন বলিলেন, তার নাম হরিপ্রসাদ। সাধুজি বলিলেন, তিনি পাপ হরণ করেন। তিনি সেই হরির যে প্রসন্নতা সম্পাদন করতে পারে, তার নাম হরিপ্রসাদ। কিন্তু তিনি প্রশ্ন হলো পবিত্রতা সংযমের ব্রহ্মচর্যের। আমি বলিলাম, আমার নাম ভূপেশ। সাধুজি বলিলেন, ভূপ যুগীশ। ভূপেশ অর্থাৎ রাজার রাজা, বাস্তবিক প্রত্যহ মানুষ। ভূপেশ যদি সেই ইন্দ্রিয়জয়ী হয়, তৎপরে তিনি আমাদের নিকট লোকনাথ ব্রহ্মচারী এবং বিজয়কৃষ্ণ গোস্বামী জীবন কথা বলিতে লাগিলেন। তিনি শুনিতে লাগিলেন সাধু আশ্বাসের বাণী। দুর্নীতি দুঃখের পথে পদার্পণ করিয়া তাহার মরণমুখ হইয়াছে। সেও বাঁচিবে, সেও মানুষ হইবে, সেও বাজাইতে লাগিল, শুধু সেই আশায় বিনা। তিনি বলিলেন, লেগে যাও প্রচণ্ড উৎসাহ নিয়ে, দেখো জীবন গঠিত হবেই। অনির্দিষ্টভাবে করো না, অতীত কথা ভেবে হতাশ হয় না। নিজের বহু লোককে বিশ্বাস করো, ভবিষ্যৎকে বিশ্বাস করো, অদৃষ্টের বিধানকে পুরুষাকার দিয়ে বদলে নাও, মৃত্যুকে অমৃত্যুতে রূপান্তর করো। কথাগুলি আমার কাছে অমৃতের মতোই লাগিতে লাগিল। তো পুজো দিয়ে এসছি,
পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে আসলাম, এসে জল লাগালাম, সাপ্লাই জল এসছে, জল লাগালাম, 2-4 বারে ঢোকালাম, ঢুকিয়ে এখন এসছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি বানিয়েছি, যেহেতু সানডে একটু স্পেশাল কিছু বানাতে হয়, তো বানিয়েছি আলু পরোটা আর চা। তো এখন আলু পরোটা আর চা খেয়ে নিই, খেয়ে তারপরে কী রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, কী কী কাজ করছি যতটুকু পারি অতটুকু শেয়ার করবো। তো খেয়ে এখন জল উঠাবো, জল উঠিয়ে তারপরে অন্য কাজ। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না করবো জোগাড় যন্ত্র করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখি। এখানে আছে কাটাপোনা মাছ, এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে অল্প তেল, এটা করবো বড়া। এখানে কারকুল আলু দিয়ে করবো জল দিয়ে তরকারি। আর এখানে আছে বেগুন দিয়ে করবো মাছ দিয়ে। আর এখানে আছে চাল কুমড় দিয়ে করে মাছ দিয়ে করবো। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো রান্না তো করে নিয়েছি, কীরকম রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই যে এখানে ঝিঙ্গা, কাঁকরোল, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি মাখা করে, এখানে কুমড় দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, এখানে হচ্ছে তেল, মাছের তেল নোড়া, আর এখানে ভাত। ওই হচ্ছে রান্না কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 2টা 27, ভাত খাবো তো পরে 3টার সময়। তো চলো, তো এখন বাজে 10টা 22, টিউশন থেকে আসলাম 9:30টায়, এসে ভাত রান্না করলাম। এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে মেয়েকে অলরেডি খাওয়া দিয়ে দিয়েছি, আর এখানে ভাত রান্না করে রেখেছি। তা আজকে এখন সারাদিনের কাজ শেষ, এখন একটু মোবাইল দেখবো বসে বসে। এই যে মেয়ে এখানে বসে বসে ভাত খাচ্ছে, ওর খাওয়া দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।